মাছ, চিকেন বিরিয়ানি, মাটন, চিকেন সব আছে। এখন আমরা নিয়ে এসেছি এখানে স্যুপ। আমি এখন গুড মর্নিং এভরিওয়ান, আমি সাথী। আমার চ্যানেলে আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আমার ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করলাম। আজকে স্যাটারডে, তো চলো আজকে আমরা এখন একটু বেরোচ্ছি সকাল সকাল। তো চলো কোথায় যাচ্ছি সবটাই শেয়ার করব। আর থাম্বনেল থেকে তো বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি। আর এই যে একজন দেখো বুট পরছে সবসময়ের মতন বসে বসে। তো চলো আমরা বেরোই তাড়াতাড়ি, কারণ আমাদের লেট হয়ে যাচ্ছে। Our superstars at Prestige Group, I want you all to put your hands up in the air and take a moment to celebrate every single awardee that came here on stage and celebrated the victory. Come on everybody, hands up in the air. Hands up, 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 up. Congratulations to the jewels of Prestige. It can't be a better. Very, very good morning to all of you, each and every one of you. চলো ওইদিকে ফাংশন হচ্ছে আর আমি এইদিকে একটুখানি তোমাদের চারিদিকটা ঘুরে দেখাই। ঢুকতেই দেখতেই পাচ্ছ একটা গাছের মতো আছে। এটা মেবি এখানে অলরেডি করাই ছিল। আর যেহেতু এটা ফ্যামিলি ফাংশন ছিল তাই সবারই কিন্তু এখানে ফ্যামিলিরা এসছে। না হ্যাঁ হ্যাঁ এবারে তোমাদেরকে একটু খাবারের জায়গাটা দেখাই। এখানে খাবারের ব্যবস্থা কিন্তু এতটা ভালো যে কি আর বলবো, মানে এতগুলো স্টল বসেছে খাবারের। এই যে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সমস্ত রকমের খাবার আছে, তোমার নন ভেজ আছে, ভেজ আছে, মানে সব রকমের এখানে পাবে। আর মাটন থেকে শুরু করে চিকেন, মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, মাছ না পাবে। ভেজ যারা হচ্ছে ভেজ খায়, ভেজের মধ্যে আছে পনির, তারপরে আরও নর্মাল সবজি, মাটর সবজি, পনিরের সবজি, আরও অনেক রকমের ছোলার সবজি, মানে যা কিছু এখানে আছে, আইসক্রিম, তারপরে কেক, মানে অনেক রকমের জিনিস এখানে কিন্তু আছে। পাওভাজি, এই সমস্ত কিছু স্টল বসানো আছে এখানে। আর এখানে দেখো স্যালাড আছে, যেগুলো কত সুন্দরভাবে সাজানো আছে। এটা একেবারে হোটেলের ভিতরে ঢুকেই সামনেই কিন্তু এই স্টলটা বসানো আছে। আর এটা কিন্তু অনেকটা বড় জায়গা, পুরো লম্বা করে অনেকটা জায়গা ভিতরেই আছে হচ্ছে ফাংশনটা হচ্ছে। আর এখানে দেখো আইসক্রিমের স্টলগুলো আছে, এখানে আইসক্রিম, তারপরে চকলেট, বাচ্চাদের জন্য চকলেট, তারপরে কেক, অনেক রকমের কেক। আর এই যে সেমভাবে সাজানো কিন্তু এটা সামনের দিকেও আছে, মানে এটা দুই রকমের ভাগ করে করেছে, কারণ যেহেতু অনেক লোকের ব্যাপার, পুরো প্রেস্টিজ গ্রুপের ফ্যামিলি মেম্বাররা সব আসবে, ওদের বাড়ির লোকেরা। আর বাড়ি থেকে কোনো এমন নেই যে দুজন তিনজন আসতে হবে, বাড়ির থেকে তোমরা অনেকজন নিয়ে আসতে পারো, ফ্যামিলি নিয়ে আসতে পারো তোমরা বাড়িতে যতগুলো ফ্যামিলি আছে। ফাংশনটা হচ্ছে JW ম্যারিয়েটে, দেখতেই পাচ্ছ এটা একটা আমার দিদিদেরই কোম্পানি এখানে। আর কোম্পানির সঙ্গে এই হোটেলটা কিন্তু অ্যাটাচ করা। আর এখন আমরা যাব এটা আর একটা সাইডে, যেটা একদম বাইরের সাইড বলতে পারো, ভিতরেরই বাইরের সাইড, যেখানে খাওয়া দাওয়ার হয়তো আয়োজন করা হয় এরকম ফাংশন হলে। তো এখানটায় দেখো পুরো জায়গা জুড়ে কিন্তু জায়গায় জায়গায় স্টল বসানো আছে। যেমন এক জায়গায় আছে ভেজের স্টল, এক জায়গায় আছে যে এখানে আছে হচ্ছে তোমার স্যালাডের স্টল, এক জায়গায় আছে নন ভেজ স্টল, এক জায়গায় আছে মেন কোর্স স্টল, আর এক জায়গায় আছে আইসক্রিমের। তো এরকমভাবে সব, এইটা যেহেতু বড় এরিয়া জুড়ে তাই এটা জায়গায় জায়গায় করেছে। আর ওইটা যেমন পুরো লাইন বাই লাইন করেছে, এটা একটু দেখো জায়গায় জায়গায় করা আছে। তো এখনও স্টলটা খোলা হয়নি, মানে ওপেন করা হয়নি, যেহেতু ওইদিকে ফাংশনটা হচ্ছে তাই এখনও কিন্তু ওপেন করেনি। প্রায় 1টা বেজে গেছে, এদের একটা টাইম আছে, 1:40 না 45 মেবি ওপেন করবে। তো আমরা একটু সমস্ত হোটেলটা কিন্তু ঘুরে ঘুরে একটু দেখছিলাম।
প্রথমে যেই সাইডটা দেখিয়েছিলাম ওইটার মতনই দেখো আর একটা সাইডেও মানে ওইটারই সামনের দিকে এই যে এইটা সেম ভাবেই কিন্তু সমস্ত জায়গায় জায়গায় রাখা হয়েছে খাবারগুলো। তো বললামই যে 4 জায়গায় কিন্তু স্টল বসানো হয়েছে। আরও আর একটা জায়গা আলাদা করে যেখানে স্টল বসানো হয়েছে সেটা হচ্ছে পাওভাজি, সেটা এখন ওপেন হয়ে গেছে, মানে এখন থেকেই দিচ্ছে। আর এখানে দেখো প্লেটিংগুলো কীরকম সাজিয়ে রেখেছে আর খুব সুন্দরভাবে সব সাজানো আছে। There's no problem. But the most important is in the one responsibility, one worrying all the time, every time. When we were they have actually we have sold them a dream. Right, টাকাও তুমি They've committed themselves to us. Every day, not every year, every season is reselling because the not on video. And we connect. And these customers, why do they come in? They have the faith, they have the confidence, they have the belief. What do they do? They put all their life savings. Okay, that's তো the reason. গাইজ আমরা যেখানে এসেছি একটু বলো আমরা কোথায় এসেছি। আর এটা কিসের পার্টি? ইয়েস, আমার দিদির অফিসের পার্টি এটা। তো আগের বছরও আমরা ওটা আমাদের ওই এরিয়াতেই ছিল, বাট এটা একটু অনেকটাই দূরে আমাদের রুমের থেকে। কি যেন জায়গা না, নন্দী হিলস না, নন্দী হিলসের কাছাকাছি এখানে একটা হচ্ছে অনেক বড় একটা হোটেলে হচ্ছে। আর এটা এনজয় করছি। আগের বছর তো নাইটে হয়েছিল, বাট এই বছর দিনের বেলাতেই হচ্ছে, এনজয় হচ্ছে, তাই না? তো আমার দিদি গেছে ওর অফিসের সবার সঙ্গে একটুখানি মিট করতে, তো আমরা এই দিকটা এই সাইডটা এসে একটুখানি ভিডিও বানাচ্ছি, এটাই যা। এইটা হচ্ছে 3 নম্বর জায়গাটা যেখানে আরও স্টল বসানো হয়েছে। আর এখানে দেখতেই পেলে মানি হেস্টের ক্যারেক্টার প্লে করছিল, মানে সেজে আছে সব, আরও অনেক কিছুই এখানে ক্যারেক্টার সেজে আছে। আর এই যে এটা আমরা বাইরের দিকটা একটু এসছি, একেবারে মানে বাইরের দিকে পিছনের দিকটায়। এই দিকটাতে দেখো কত সুন্দরভাবে সাজানো আছে। আর এই দিকটায় না একটু বাচ্চাদের জন্য সাজানো আছে বেসিক্যালি সমস্তটা, দেখতেই পাচ্ছি। এখানে বাচ্চারাও যেহেতু অনেক বাচ্চারা এসছে তাদের জন্য তো কিছু অ্যাক্টিভিটি করা উচিত, তো তাই করেছে। বাচ্চারা ছবি তোলার স্পেস বলতে পারো। তো তোমাদের সঙ্গে আর সেই জিনিসটা শেয়ার করা হয়নি, ভিতরে ঢুকে আমি আর ভিডিও করতে পারিনি, কারণ এখানে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছিল, তো আমরা অতটা ভিডিওটা করিনি। আর এখন দেখো আমরা পুরোটাই বাইরে দিয়ে একটুখানি দেখছিলাম, কারণ এখানে আর আসা হবে কিনা জানি না, পরের বছর আবার কোথায় হবে দিদির এই অফিস পার্টিটা জানি না, কারণ আগের বছর তো অন্য জায়গায় হয়েছিল, এই বছর আবার অন্য জায়গায়। এটা আমাদের রুম থেকে প্রায় 1 ঘন্টা দূরত্বে, আমরা সেই সকাল সকাল বেরিয়েছিলাম। হাই, তো গাইজ এখন আমরা যে একটুখানি বাইরের দিকে এসেছি, তাই না? আমরা পুরো হোটেল রুমটা একটুখানি ঘুরছি পুরো জায়গাটা। এটা হচ্ছে এন্ট্রি, আমরা এখান থেকেই প্রথমে এন্ট্রি নিলাম আর এই দিক দিয়ে এসেছিলাম। তো এখানে এখন এই যে ভিডিও, নতুন স্টাইলের ভিডিও, আমি এটা প্রথম দেখলাম, হ্যাঁ না? ওই জন্য আমরা একটুখানি এখানে দাঁড়িয়েছি, ভিডিও করবো ওই জন্য। হ্যালো, ও সব দেখছে অন্য মনস্ক হয়ে, এত অন্য মনস্ক কেন হয়ে আছো তুমি? সব দেখছো অন্য মনস্ক হয়ে। তো এখানে দেখো একটা চেয়ার রাখা হয়েছে, যেটা হচ্ছে গেম অফ থ্রোনসের চেয়ার। তো যারা জানো ওই সিরিজটা তারাই জানবে, আমি তো জানি না, আমাকে আমার বর বলল। তো আমার বর কিন্তু এখানে বসে ছবিও তুলেছে। আরও এরকম অনেক রকমের জিনিস রাখা হয়েছে এখানে। 3 ইডিয়টসের যে ওরা 3 জন বসেছিল, 3টে মানে কি বলবো চেয়ারের মতো, তো ওইগুলোও রাখা ছিল, যেটা আমি আর দেখাতে ভুলেই গেছি একেবারে। আর এখানে তোমার ওই ছবি তোলা মানে ভিডিও করা হচ্ছিল, আগের বারেও কিন্তু একটা ভিডিও করার জায়গা ছিল, ওটা গোল টাইপের ছিল, এটা একটু অন্যরকম ছিল। আর এখানে এখন আমরা দিদিদের সাথে মিট করে গেছি, আর এখন আমি দিদির ফোনটা নিয়ে শ্যুটটা করছি আর কি, ভিডিওটা। তো আমরা এখানে এমনি ঘোরাফেরা করছিলাম একটুখানি, আর আমার বর এখানে ওই ভিডিওটা করেছি সেটাই দিয়েছিল, তো ও বললো একটু দেখো, আমি বলছি দাঁড়াও একটুখানি পরে দেখছি। আর এখানে এখন হচ্ছে আমি আর আমার দিদি ফটো তুলবো, বললাম এখানে অনেক রকমের ক্যারেক্টার বানানো হয়েছে। তো দেখো এখানে ডোরেমনের ক্যারেক্টারও কিন্তু একজন সেজেছে, তো ওর সঙ্গে আমরা এখন একটু ছবি তুলবো দিদি আর আমি, তো তোমরা দেখতেই পাবে।
আর এইটা দেখো বুলেট গাড়ি রাখা ছিল, সাইডে বসার আরেকজন বসারও জায়গা ছিল। তো আমরা দুজনা ওটার ভিতর বসেছি, দিদি ভিডিও করে দিচ্ছিল। আমার এটা এতটা ভালো লেগেছে দেখে। আগে তো টিভিতে দেখতাম, এখন সামনে দেখে আমরা একটুখানি বললাম যে চলো আমরা দুজনা বসে একটুখানি ঢং চং করি, তো সেটাই করছিলাম আর কি। খাওয়ার খিদে পেয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 1:30-2 বাজতে চাই, তাই না? এটা আমি আবার আমার দিদির ফোনে শুরু করছি। আমার দিদির ফোনটা দেখো, আমার দিদির অফিসের নাম হচ্ছে আমার দিদি হচ্ছে এই কোম্পানিতে জব করে, মানে এখানে নয় বাট এই কোম্পানিতে জব করে, কিন্তু আমার দিদির অফিস হচ্ছে অন্য সাইডে। সো আমরা এখন এখানে ওয়েট করছি সবাই খাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ পিছনে এরাও আর ভিতরে ফাংশন হচ্ছে, যার কারণে এখন অবধি ওপেন করেনি খাবারের স্টলগুলো। কারণ এখন যদি স্টল ওপেন করে তাহলে কেউ আর ফাংশন দেখবে না, সবাই খেতে চলে আসবে। অলরেডি সবাই চলে এসছে, এতক্ষণ ফাঁকা ছিল, তো আস্তে আস্তে সবাই ধীরে ধীরে আসছে। তো দেখো এখানে এখন খাওয়া স্টার্ট হয়ে গেছে, আর সবাই কিভাবে সবাই ভিড় হয়ে গেছে প্রচণ্ড, তাই না? খাওয়ার জন্য দিদি কত ভিড় দেখেছিস, মানুষ এতক্ষণ ওয়েট করছিল যে কখন দেবে দেবে দেবে, দেওয়ার সাথে সাথে সবাই একেবারে আমরা এখন ওয়েট করছি, কারণ এই ভিড়ের মধ্যে আমরা যাব না। আর এই যে আমার দিদির এটা অফিস, মানে কোম্পানি, এটা অফিস নয়, ওর অফিস অন্য জায়গায়, এটা ওর কোম্পানি। আমার অফিস থেকে এটা অ্যারেঞ্জমেন্ট, হ্যাঁ ফ্যামিলি, ইয়েস। তো আগের বছরও দিদির অফিসে আমরা এসেছিলাম, ফ্যামিলি ফাংশন। তো এখন এগুলো নিয়ে এসে দেখো কি বলে এটাকে, পাপড়ি চাট। আমি তো যাবো এখন চিকেন মেন কোর্সে চলে যাব পুরো ডাইরেক্ট। আমাকে দিদি এটা দিয়ে গেল, আমি যাবো আনতে, তুমি এখানে ওয়েট করবে, এটা ছাড়বে না টেবিলটা, ঠিক আছে? দিদি আনতে গেছে খাবার, বিকজ এখানে অত বসার ব্যবস্থা নেই, দাঁড়িয়ে খেতে হবে, না তার হাতে ধরে খেতে হবে, প্রবলেম হবে। তো আমরা এই যে খাবার নিয়ে এসেছি, আমার থালায় পুরো মাছ, চিকেন বিরিয়ানি, মাটন, চিকেন সব আছে। এটা দেখো রাজেশের, ও সব নিয়ে এসছে। এটা আমার দাদার, আমার দাদা এগুলো নিয়ে এসছে। আর আমার দিদির হয়ে গেল খাওয়া। वही तो मेरा दादा मटन नहीं खाते गाइस, मैं क्या बताऊँ, पसंद नहीं है उतना मेरे दादा को मटन खाना। ये बिरयानी में आलू दिया पता है। এখন আমরা নিয়ে এসেছি এখানে স্যুপ, তো আমি আর দিদি খাচ্ছি এখন স্যুপ। এটা কি ভেজ স্যুপ, ভেজ চিকেন স্যুপ। স্যুপ একই হয়, তো এর মধ্যে চিকেন পিসেস দিলে চিকেন স্যুপ হয়ে যায়। ইয়েস, এই চিকেন স্যুপ। দেখো এখন আমার দিদি খাচ্ছে স্যুপ, আমিও খাবো। চলো স্যুপ খেয়ে নিই। আমি এখন একটুখানি দেখো কেক আইসক্রিম নিয়ে এসেছি, চলো এখন এটা খাবো। দেখো এখন ও খাচ্ছে আইসক্রিম, ও প্রচুর আইসক্রিম খেতে ভালোবাসে না, ওরা খাও আইসক্রিম। হ্যাঁ আমি, আমার পেট এতটুকু জায়গা নেই, আমার এত পেট ভারী হয়ে গেছে। এখন আমরা খাওয়া দাওয়ার পরে করব ডান্স, কারণ যেহেতু কপিরাইটের একটা ব্যাপার আছে, তাই আমি তোমাদেরকে মিউজিকটা একদমই শোনাতে পারছি না। আমি কীরকম একটা বেকার মিউজিক দিয়ে দিয়েছি আমি জানি, যেটার সাথে একদমই নাচটা মানে মানাচ্ছে না, কিন্তু বিশ্বাস করো দারুণ দারুণ গান ছিল। আর আমি আর আমার দিদি মিলে দুজনে একদম নেচে ফাটিয়ে দিয়েছি। আর শুধু আমরা দুজন নাচিনি, এখানে প্রত্যেকটা মানুষ কিন্তু নাচ করেছে, ডান্স করেছে। শুধু আমরা চারজনের মধ্যে আমরা দুই বোনই নাচ করেছি, আমার দাদাও করেনি, আর আমার বর তো নাচ করেই না। আমার দাদার একটুখানি শরীরটা খারাপ লাগছিল, তাই আমার দাদা বসেছিল, আর আমার বর তো ভিডিও করছিল। আর আমি আর আমার দিদি ফুল ওয়ান এনজয় করেছি। খাওয়া দাওয়ার পরে সেই লেভেলের নাচ করেছি, দারুণ এনজয় করেছি। মানে এনজয়টা লাইফে অনেকটা জরুরি, তোমরা কি বলো? তাই তো, এনজয় যদি না করি তাহলে আর কি করলাম জীবনে বলো তো? আর এত সুন্দর সুন্দর গান হচ্ছিল যে আমরা দুজনে নাচ না করে থাকতেই পারিনি। আর অনেক গান এরকম বলিউডের ছিল, আবার কিছু গান ওদেরও ছিল, মানে এখানকার তামিলদের, এদের নাচ গানগুলো, যে গানগুলো এদের আছে সেগুলো তো আমি একদমই বুঝতে পারিনি। তো খুব স্লো স্লো গান ছিল সেগুলো, আর নাচটাও অনেকটা স্লো ছিল। বেশ মজা হয়েছে, সব কিছু মিলে এনজয়টা ভালো হয়েছে।
ফাংশন খতম, মানে ফাংশন খতম হয়নি, বাট আমাদের হয়ে গেছে, কারণ আমাদের টায়ার্ড হয়ে গেছে প্রচণ্ডই। দেখতে পেলে একদম ফুল খাওয়া দাওয়া করে নিয়েছি, আর তারপরে হচ্ছে ডান্সও করে নিয়েছি, যার কারণে আমরা পুরো মানে খারাপ অবস্থা আমাদের হয়ে গেছে। আর সবারই আগের দিন রাত্রেবেলা তো ঘুম হয়নি, বিকজ আমার দাদা নাইট ডিউটি করে, তাই। তো এখন আমরা যাবো রুমে, এখন বাজছে 3:30 মতো, আমরা চলে যাচ্ছি, আর ভালো লাগছে না। তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে পরের আরও একটি ভিডিও। টাটা, বাই বাই, টাটা বলে দাও। ইয়েস। আর কেমন এনজয় হলো বলো, তুমি কোথায় আর এনজয় করলে বলো? না নাচ করো না কিছু করো, কিছুই না।